সঙ্গে বসলেন, সালাম দিলেন, সবার সঙ্গে ভালো মন্দ কথা বললেন এবং আমাদের ফ্যামিলি থেকে কিছু দাবি ছিল আমাদের এলাকার উন্নতির জন্য। মেডিকেল কলেজ চাইছি, উম, কৃষি ভিত্তিক এলাকার জন্য একটা কৃষি বিশ্ববিদ্যালয় চাইছি, যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আর বিশেষভাবে আমরা আমাদের ফ্যামিলি থেকে দাবি হইতেছে জুলাই শহীদদের বিচার যেন দ্রুত করা হয়। যেসব হত্যার আমরা রায় শুনতেছি ওগুলো তো আমরা সন্তুষ্ট নয়, যেন ওটা সঠিক তদন্ত করে সঠিক বিচার করা হয়, প্রত্যেক আসামিকে ফাঁসির আওতায় আনা হয়, কোনো আসামি যেন ছাড় না পায়, এটাই আমরা ফ্যামিলি থেকে জোর দাবি জানাইছি তার কাছে। যদি উনি ক্ষমতায় যায়, আল্লাহ পাক যদি যায় বা আল্লাহ পাক যদি তার সম্মানের জায়গায় নিয়ে যায়, উনি সবকিছু পূরণের আশ্বাস করছে। আলহামদুলিল্লাহ আমার বেড়ার ঘেরের সাথে কথা বললো, আমার বেড়ারা করলো কয়টা, তারপরে করলো যাওয়ার সময় কি কমেন আপনি, কি কমো আমার ছেলের হত্যার বিচার চাই, এই কথা বল না। আর তারা শহীদ হয়েছে তাসমার বিচার চাই, জানি আবু সাইদের বিচারটা চাই, এই কথা বল না। পরিবারের জন্য যদি ক্ষমতা পাইতে দিবি, এই দিবে ভাস্তিটি ইলে কলি ছেলেরা এলে দিবে চাই হলে তাহলে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সরাসরি গুলি করে মারা, এটার আমি নির্দিষ্টভাবে বিচার চাই। এখন আপনি ক্ষমতা পাইলে তবে বিচার করবেন, এখন তো পাবলিক। তো ওই জন্য বলি যে আমি যদি আল্লাহ যদি আমার ক্ষমতা দেয় তাহলে দেখবো, বিচার করবো, সকলেরই বিচার করবো। উনি কোথায় বিচার করবো যদি আল্লাহ ক্ষমতা দেয়? পরিবারের আর কি প্রতিশ্রুতি দিবি, পাশে থাকবি, দেখবি, এই সমস্ত। আর এই যে একটা মেডিকেল কলেজ আমার রংপুরে একটা প্রতিষ্ঠিত হোক, একটা কৃষি গবেষণা কারখানা একটা রংপুরের লোক অবহেলিত, ঢাকায় যাওয়া নাগে স্কেচ চলবে, করবে, গার্মেন্টস করবে, এলে যেন কর্মসংস্থান একটা হয়। এইলা শহীদ ফাউন্ডেশন ওটার কিছু সহায়তা করবার জন্য বলা হলো। আর একটা মসজিদ আমার এখানে স্টুডিয়াম শালবাগানে এলে এলে দাবি বললো যে আমি এখন আল্লাহ দেয় ক্ষমতা পাই যদি কে বাস্তবায়ন করবো।